Good morning, students. How are you, all of you? I think you are well and fine. I am also fine. So today's we have selected to teach the study as your continuous class. Due to coronavirus, we didn't communicate with you. So, the slogan of the Ministry of Education, Amar Gore, Amar School, online class. I am Mr. Anisur Rahman on behalf of Mahakali Model High School as an English teacher. So, আমরা আজকে যে টপিকসটি তোমাদের জন্য সিলেক্ট করেছি, নির্ধারণ করেছি, যে বিষয়টির উপর আজকে পাঠদান করা হবে সেটি নেওয়া হয়েছে ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের যে টেক্সট বুক বোর্ড, সেটা ক্লাস 7 ইউনিট 3 পেজ 17। তোমরা আমাদের এই ক্লাসটুকু, এই টপিকসটুকু ভালো করে জানার জন্য তোমরা অনলাইনে সার্চ করে ক্লাসটুকু জেনে নেবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 01716771649, আনিসুর রহমান, আনিস স্যার যে বলে পরিচিত। তোমরা আমাকে কল করবে, আমি তার উত্তর বলে দেব। লেটস স্টার্ট টু আওয়ার টুডেস লেসন। সো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকে টপিকসটির নাম, দ্য নেম অফ দ্য টপিকস প্রাইজ গিভিং ডে এট স্কুল। আমি এই টপিকসটি শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করব, তোমরা মনোযোগ সহকারে তার প্রনাউন্সিয়েশন, তার ওয়ার্ড মিনিং, কিছু গ্রামাটিকের আইটেম আমি বলে দিব। তোমরা ট্রাই টু লিসেন প্রপারলি। তোমরা যদি ক্লাসে মনোযোগ সহকারে না শোনো আর তার ওয়ার্ড মিনিং না বুঝো, তাহলে এই টপিকসটা সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না। কারণ তোমরা জানো ইংলিশ ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট তোমাদের সবাইকে সেই প্রত্যেকটা সেন্টেন্সের, টপিক্সের সেন্টেন্সের ওয়ার্ড মিনিংগুলি ভালো করে শিখতে হবে। তাহলে আমি পড়তে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। They live in the same area. Also, they are both in class 7, but they go to different schools. First two lines from these topics, আমরা সেটার বাংলাগুলি ভালো করে বুঝে নেই। তো বাংলা বোঝার আগে তোমাকে জানতে হবে এখানে সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী। সেই সেন্টেন্সের যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তোমার না জানো আর প্রনাউন্সিয়েশন যদি সঠিকভাবে না করতে পারো, তাহলে টপিক্সের মিনিংও জানবে না, তো ভালো করে বুঝতেও পারবে না। তখন এখান থেকে যদি কোনো কোশ্চেন করা হয়, তার কোনো উত্তর সঠিকভাবে দিতে পারবে না। তাছাড়া এই টপিক্স থেকে 10টি এমসিকিউ থাকবে, 10টি এমসিকিউ 10 নাম্বার এবং 5টি কোশ্চেন থাকবে। সেটা যথাযথভাবে তোমরা উত্তর দিবে, ইউ উইল আনসার প্রপারলি, দেন ইউ উইল গেট গুড মার্কস। সো মাস্ট টেক ইউর ওয়েল প্রিপারেশন। তোমরা অবশ্যই সুন্দরভাবে প্রস্তুতি নেবে। সামনে যে আমরা পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই এই টপিকটির উপরে গুরুত্ব বেশি দেবে। তাহলে প্রথম 2 লাইনের আমরা উত্তরগুলি জেনে নিই। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হল ফ্লোরার উত্তম সর্বোৎকৃষ্ট বন্ধু। তো বেস্ট এখানে কেন আসলো? বেস্টের আমরা জানি গুড, বেটার, বেস্ট। গুড তার পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম অ্যান্ড বেস্ট সুপারলেটিভ। সো আমরা ডিগ্রি 3 ধরনের জানি, গুড, বেটার এবং বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই জন্য এখানে বেস্ট ইউজ করা হয়েছে, সর্বোৎকৃষ্ট বন্ধু। দ্য লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। এখন আমরা জানি এই বাক্যটা কোন টেন্সে নেওয়া হয়েছে। এখানে আমরা সবসময় টেন্স দেখতে গেলে বাক্যটার টেন্স যদি বুঝি, তাহলে সেটার অর্থ সুন্দরভাবে বলতে পারবো। যেখানে দে হলো সাবজেক্ট, লিভ হলো ভার্ব,
ভার্বটা অনেক সময় প্রিন্সিপাল ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, আবার অক্সিলি ভার্ব থাকে। এখানে লিভ আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করব। সেটা লিভ, লিভড, লিভড। যেহেতু লিভ প্রেজেন্ট ফর্মে আছে, অবশ্যই সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা সেটা অর্থ সহজে বুঝতে পারি। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। কারা কারা একই এলাকায় বাস করে? ফ্লোরা এবং ফারাবি। তারা দুই বন্ধু একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। তারা ভিন্নধর্মী স্কুলে পড়াশোনা করে। ইট ইজ এ স্কুল হলিডে। সেটা ছিল স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা একদিন ফারাবির বাড়িতে আসলো। দে আর টকিং। তারা উভয়ে একে অপরের সাথে কথা বলছে। টক মানে কথা বলা। ফ্লোরা ওয়ান্টস টু নো। এখানে দেখো ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে সে জানতে চায়, আগ্রহ প্রকাশ করছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, এখানে ইনফিনিটি আছে প্লাস ওয়ান্টের সাথে ভার্ব, মূল ভার্ব ওয়ান, এস যোগ আছে। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। সুতরাং তোমাদেরকে আমি আগেই বলেছি, যদি বাক্যটিতে টেন্স না জানো, ভার্ব না জানো, সেন্টেন্স কি যদি না জানো, সাবজেক্ট কি যদি বুঝতে না পারো, তাহলে বাক্যের অর্থ সঠিকভাবে বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। তাহলে তোমরা উত্তরও দিতে পারবে না, এমসিকিউ আনসারও করতে পারবে না। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। ফারাবি সেজ। ফারাবি বলল, গতকাল ছিল আমাদের পুরস্কার বিতরণের দিন। অন দ্য অকেজান। তোমরা অকেজানও বলতে পারো, অকেশনও বলতে পারো। এই উপলক্ষে আবার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডুস। ডুস এখানে DAIS উচ্চারণ হয়ে যায় ডেইস, ডাইস, আসলে তা ডুস। এই উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে অ্যান্ড ইটস ডুস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। এবং এর মঞ্চটা বিদ্যালয় মিলনায়তন সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং মঞ্চও সাজানো হয়েছিল। ডেকোরেটেড, সাজানো, ডুস মঞ্চ। প্রাইজেস ওয়ার অলসো নেটলি ডিসপ্লেইড অন এ সেপারেট টেবিল অন দ্য ডুস। পুরস্কারগুলিও ও মঞ্চরূপে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। ফাংশন মানে অনুষ্ঠান। অনুষ্ঠানটি সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। অ্যামাং আদার্স, তাদের মধ্যে আর কারা কারা ছিল? দ্য গার্ডিয়ানস, অভিভাবক, অ্যান্ড সাম ইমিনেন্ট পার্সন, খুব স্বনামধন্য খ্যাতিবান ব্যক্তি অব দ্য লোকালিটি। ওই স্থানীয় এলাকার অনেক স্বনামধন্য জ্ঞানীগুণী ব্যক্তি থাকে, তারাও এখানে উপস্থিত হয়েছিল। কোথায়? ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অ্যাটেন্ড দ্য ফাংশন। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, প্রেজেন্ট উপস্থিত হওয়া। ফারাবি কন্টিনিউস, এই কথাগুলি ফারাবি বলে যাচ্ছে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল পিএন কলেজের অধ্যক্ষ। প্রিন্সিপাল বানানটা খেয়াল করো, স্পেলিং PRINCIPAL, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। আবার এই প্রিন্সিপাল একই উচ্চারণ, PRINCIPAL, প্রিন্সিপাল, নীতি। এটাও খেয়াল রেখো তোমরা। প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। সুতরাং আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি কিছু গ্রামাটিক্যাল আইটেম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্স, হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস, কী ধরনের বাক্য, এটা আমি সবই অর্থ সহকারে বলে দিলাম। তোমরা অবশ্যই সুন্দরভাবে এই শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য এন্ড, ফ্রম দ্য বিগিনিং টু এন্ড অফ দিস টপিক্স, you must learn and meaning of the sentence carefully, then you will give answer properly any of the questions. So তোমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি 5টি MCQ লিখেছি, আসবে তোমাদের 10টি। ফার্স্ট MCQ কোশ্চেন, ফারাবি ইজ দ্য পার্টস অফ পিস অফ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। তোমরা অবশ্যই পার্টস অফ স্পিচ তোমরা 4-5 শিখেছ প্রাইমারি স্কুলে। পার্টস অফ স্পিচ মানে পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন তোমাদের ইংলিশ শিখতে হবে। বিশেষ্য
মানে নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, প্রনাউন সর্বনাম, ভার্ব ক্রিয়া, এগুলি এইভাবে সব তোমার জানতে পারলেই তুমি বাংলার অর্থ বুঝতে পারলেই তুমি আনসারটা সঠিকভাবে করতে পারবে। আর যদি বাংলাই না বুঝো ইংরেজিতে তুমি কী উত্তর দেবে? সুতরাং ফারাবি হইল, ফারাবি ইজ দ্য নেম, ফারাবি হলো একটা নাম। তো ফারাবি যেহেতু নাম, তাহলে ফারাবি ইজ দ্য পার্টস অফ নাউন। নাউন is the name of a person or object or anything or any animals, plants, যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর নামই নাউন হয়। সুতরাং এখানে ফারাবি ইজ দ্য পার্টস অফ নাউন। বা নাউনের ভিতরে অনেক প্রকারভেদ আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ওইদিকে আমি যাব না। যেহেতু তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 6 ডিয়ার লার্নার্স, তোমরা জানতে চেষ্টা করো ফারাবিটা কী ধরনের পার্টস অফ স্পিচ। যে কোনো ব্যক্তির নামকেই বলা হয় নাউন। সুতরাং ফারাবি ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ নাউন। তাহলে আমরা প্রথম 1 নম্বর এমসিকিউ জেনে নিলাম। দ্বিতীয় এমসিকিউ, দে লিভ ইন দ্য ড্যাশ এরিয়া। তোমরা টপিক্সে প্রথমে দেখো লেখা আছে দে লিভ ইন দ্য সেম এরিয়া। সেম মানে একই এলাকা, SAME, সেম এরিয়া। তাহলে উত্তরটা হবে দে লিভ ইন দ্য সেম এরিয়া। সি দেখো, ফারাবি রিডস ইন ক্লাস 6। ফারাবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুগ হয়েছে, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং যেহেতু আমি ইংরেজি প্রথম পড়াচ্ছি, এটার সাথে গ্রামাটিক্যাল, গ্রামার, যে কোনো ধরনের ইংলিশ সম্বন্ধে জানতে হলে সব কিছু জানতে হবে, তাহলেই তুমি ওই টপিকটার সম্বন্ধে সঠিক উত্তর দিতে পারবে। কারণ এখানে টেন্স, গ্রামার সবটুকুই তোমাকে জানতে হবে। ফারাবি রিডস ইন ক্লাস, ফারাবি কোন ক্লাসে পড়ে? রিড মানে পড়া। ফারাবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, সুতরাং এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা জানতে পারি ফারাবি রিডস ইন ক্লাস 6, 7, 8, 9। তো যেহেতু ফারাবি ক্লাস 7ম শ্রেণীর ছাত্রী, তাহলে অবশ্যই ফারাবি রিডস ইন ক্লাস 7। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। বেস্ট ইজ এ ড্যাশ ডিগ্রি। আমি আগেই বলেছিলাম ডিগ্রি 3 প্রকার, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সো ফারাবি ইজ বেস্ট ফ্রেন্ড, হিয়ার বেস্ট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি। দেখো উত্তর দেখতে পাচ্ছ এখানে সুপারলেটিভ লেখা আছে। দ্য ওয়ার্ড ভিজিট মিনস ট্যুর, ট্রাভেল, জার্নি, অল অফ দেম। তা আমরা ভিজিট মানে সফর করা। বিদেশ থেকে কেউ যদি ভিজিট করতে আসছে তাহলে সেটাকে ভিজিট বলি। আবার আমি দেশের বাইরে যদি যাও তাহলে ট্রাভেল বলি। আবার দেশের ভিতরে যদি কোথাও যাই সেটা জার্নি বলি। সুতরাং সবগুলি ভ্রমণ, সফর। সুতরাং এই ভিজিটের এই 3টি ওয়ার্ডই তোমার সিনোনিম। সুতরাং এখানে এই ভিজিটের একটি ওয়ার্ড থেকে তোমরা 3টি ওয়ার্ড জানতে পারলে, ট্যুর, ট্রাভেল, জার্নি, তিনোটাই কারেক্ট। সুতরাং কারেক্ট, সুতরাং অল অফ দেম ইজ কারেক্ট। তোমরা এখানে 5টি এমসিকিউ জানতে পারলে এই টপিক্স থেকে। আরও 5টি এমসিকিউ এখান থেকে তোমরা করে মোট 10টি এমসিকিউ রেডি করবে। 10টি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে 10 নাম্বার থাকবে। তোমরা ভুল করবে না এবং এটা শিখতেও অমনোযোগ হবে না। ট্রাই টু লিসেন কেয়ারফুলি অ্যান্ড উইথ ফুল কনসেন্ট্রেশন। পূর্ণ মনোযোগ সহকারে যেহেতু তোমরা না শিখো, না পড়ো, তাহলে সঠিক শিক্ষা হবে না। এরপর দেখো আমি 5টি কোশ্চেন লিখেছি। 5টি কোশ্চেন, যে প্রতিটা কোশ্চেনে, ইচ অফ দ্য কোশ্চেন ইউ উইল গেট 2 মার্কস, 2 নাম্বার পাবে। 5টি প্রশ্নের উত্তর দিলে 10 নাম্বার। সুতরাং আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলে দিয়েছি। আর প্রশ্ন করতে গেলে সবসময় বাক্যের প্রথমেই মনে করো লেখা থাকবে WH কোশ্চেন, হোয়াট, হুইচ, হোম, হোয়েন, হাউ, হোয়ার। যদি বাক্য কোথাও দা প্রশ্ন করো তাহলে হোয়ার, বাক্যের প্রথমে হোয়ার থাকলে বুঝবো প্লেস, জায়গার নাম। হো যদি থাকে তো নিশ্চয়ই উত্তরটা তোমার ব্যক্তির নাম হবে। হুইচ, হুইচ ব্যবহার হলে কোনটি, কোনোটি অনির্দিষ্ট করে থাকবে। সুতরাং এই আনসারগুলি করতে গেলে আমি দেখো WH কোশ্চেন ব্যবহার করেছি। হো, হোয়াট, হোয়ার, হো, হোয়াট, প্রত্যেক জায়গায় আমি WH কোশ্চেন ব্যবহার করেছি। WH কোশ্চেন ব্যবহার না করলে কোনো কোশ্চেন করা সম্ভব হয় না। সুতরাং প্রথম কোশ্চেন, হু ইজ ফারাবি? ফারাবি কে? তো ফারাবি কি বয় না গার্ল? এখানে ফারাবি ইজ এ স্টুডেন্ট, ফারাবি একজন ছাত্রী। হোয়াট দে আর টকিং অ্যাবাউট? ফারাবি এবং ফ্লোরা, তারা, ফারাবি এবং ফ্লোরা তারা কি সম্পর্কে কথা বলছে? উভয়। দে আর টকিং, টক মানে কথা বলা,
টেলও বলা, সেও বলা, স্পিকও বলা। সুতরাং সেই ওয়ার্ডগুলি তোমরা জানবে। একটি ইংরেজি ওয়ার্ড জানলেই হবে না, এটার সাথে অনেক আরও যে সিনোনিম আছে, প্রতিশব্দ জানলেই তোমরা ইংলিশ সম্বন্ধে পড়তে পারবে, সঠিকভাবে উত্তর দিতে পারবে, যে কোনো পেসেজ তোমরা পড়তে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। হোয়াট দে আর টকিং অ্যাবাউট, 2 নম্বর কোশ্চেন। দে আর টকিং অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। তারা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী সম্পর্কে কথাবার্তা বলছে। হোয়ার ডিড প্রাইজেস ডিসপ্লে অ্যান্ড হাউ। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, প্রাইজ মানে পুরস্কার, সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবশ্যই যারা খেলায় জয়লাভ করে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারগুলি সাধারণত আমরা কোথায় রাখি তোমরা কি বলতে পারো? নিশ্চয়ই আমরা পুরস্কার বিতরণ শুরু করার পূর্বে অতিথিদের সামনে অবশ্যই একটা মঞ্চ থাকে, সেই মঞ্চের সামনে অনেক ডেকোরেশন সাজানো থাকে। এখন হোয়ার ডিড প্রাইজেস ডিসপ্লে অ্যান্ড হাউ, ফারাবির স্কুলে প্রাইজগুলি কোথায় সাজানো হয়েছিল? পরিষ্কার লেখা আছে, প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেইড অন এ সেপারেট টেবিল অন দ্য ডোস। মঞ্চের সামনে, মঞ্চের উপরে আলাদা টেবিলের উপরে সাজানো ছিল। সুতরাং প্রশ্নের উত্তরটাও তোমার এই টপিক্সের ভিতরে আছে। তুমি যদি সঠিকভাবে সে বাক্যর অর্থগুলি জানো, তাহলে প্রশ্নের উত্তরগুলি সুন্দরভাবে দিতে পারবে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট। চিফ মানে প্রধান, গেস্ট মানে অতিথি। হু ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি কে ছিলেন সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে? তোমরা অবশ্যই, আমি আগেই বলেছি, তোমরা অবশ্যই লাইনগুলি শুনেছ, পড়েছ, অর্থ বুঝেছ। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি। সুতরাং দ্য প্রিন্সিপাল অফ দ্য পিএম কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। হোয়াট ডাজ ফ্লোরা ওয়ান, ফ্লোরা কী জানতে চায়? ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। সুতরাং সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর এই টপিক্সের মধ্যে আছে। তুমি যদি সুন্দর করে বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি সঠিকভাবে আনসার দিতে পারবে। আমি আশা করছি তোমরা ভালোভাবেই এই আজকের লেসন প্ল্যান সম্বন্ধে সুন্দর ধারণা নিয়েছ। যদি মনোযোগী হয়ে থাকো তো অবশ্যই ভালো করবে। আর কখনোই কোনো লেসন প্ল্যান যখন আমরা অনলাইনে পাঠদান করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। লিসেন টু কেয়ারফুললি, লিসেন টু প্রপারলি উইথ ফুল কনসেন্ট্রেশন। লিসেন বলা হয়েছে মানে খুব মনোযোগ সহকারে। পাঠ্য বই পড়ার সময় বা যে কোনো লেখাপড়ার সময় তুমি যখন মনোনিবেশ হবে তখন পূর্ণ মনোযোগ সহকারে হবে, তাহলে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। আশা করি তোমরা আমার ক্লাস সঠিকভাবে বুঝতে পেরেছ, এমনকি সঠিকভাবে শুনেছ, অনুধাবন করেছ। যদি কোনো প্রকার সমস্যা থাকে, ইফ ইউ ফিল অর কমফোর্ট এনি প্রবলেম অর ট্রাবল, তাহলে অবশ্যই ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে তুমি যোগাযোগ রাখবে। আমি আবার আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি, 01716771649। তোমরা লিখে নাও আবার, 01716771649। আনিস স্যার, দ্য টিচার অফ English Department, Mahakali Model High School. No more today. Thanks everybody. See you. Bye again.